শুরুতেই নজর রাখবো নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবরের দিকে, কারণ হকার এবং জবরদখলের সমস্যা নিয়ে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর 12টায় নবান্নে মমতার বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আরো বিস্তারিত বলবে। সোমরাজ, হকার এবং জবরদখল সমস্যা নিয়ে আজকের এই বৈঠকে কারা কারা থাকবেন, কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে? 12টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। বিভিন্ন জেলা শাসক, বিভিন্ন জেলার পুলিশ সুপারের পাশাপাশি বিভিন্ন দপ্তরের সচিবরাও থাকবেন, পাশাপাশি বিভিন্ন পুরসভার প্রতিনিধিরাও থাকবেন। কলকাতা পুরসভার মেয়র সহ কলকাতা পুরসভার বিভিন্ন আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। আজকের বৈঠকে মূলত দুটি ইস্যু, এক হচ্ছে হকার সমস্যা আর দ্বিতীয় হচ্ছে সরকারি জমি জবরদখল। এই দুটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যালোচনা করবেন। প্রথমত, হকার সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আজকে বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, তুমি দেখেছো যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট শেষ হওয়ার পর 3টি বৈঠক করেছেন, প্রশাসনিক বৈঠক। সেই 3টি বৈঠকের যে নির্যাস, অর্থাৎ সরকারি জমি জবরদখল নিয়ে যে বার্তাগুলি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এখনো মধ্যে কি কি পদক্ষেপ হয়েছে তা নিয়ে আজকের বৈঠকে, অর্থাৎ চতুর্থ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রিপোর্ট নেবেন বলেই মনে করা হচ্ছে। আজকের বৈঠকে বিভিন্ন থানার আইসিওসিরাও থাকবেন ভার্চুয়ালি। ফলত মনে করা হচ্ছে যে আজকের বৈঠকে হকার সমস্যা এবং জমি জবরদখল আটকানো, এই দুটি বিষয় নিয়ে আইসিওসিদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহল মনে করছে আজকের এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে পারে। বেশ একেবারে অনেকে ধন্যবাদ সোমরাজ। কথা বলছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হকার এবং জবরদখল সমস্যা নিয়েই ফের বৈঠক, এবং আজ নবান্নে ভার্চুয়াল বৈঠকে পুরসভাগুলিও থাকছে। আজকের বৈঠকে কিন্তু ডাকা হয়নি তাহিরপুর ঝালদা পুরসভাকে।